বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের কড়া সমালোচনা করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী। অ্যানি বলেন, বিগত 17 বছরের ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলনে ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলন ইসলামী আন্দোলনের সফলতা নেই। হাত পাখা বা চরমোনাই পীরের কোনো ভূমিকা ছিল না, বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে সখ্য ছিল। এটি এখন বলছেন, কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরেও গেল জানুয়ারিতেও সম্ভবত জানুয়ারিতে চরমোনাই পীরের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেছেন এবং দেখা করার পরে তিনি সামনে নির্বাচন কেন্দ্রিক আলোচনার কথাও তিনি বলছিলেন। এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যারা যুগপৎ আন্দোলনে যাচ্ছেন এর বাইরের দলগুলোকেও তারা কাছে পেতে যাচ্ছেন। এখন কি কাছে না পাননি বলে সে খারাপ হয়ে গেল, এরকম কিনা? আসলে কি, বাংলাদেশের রাজনীতির আকাশটা তো আস্তে আস্তে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। কিছু ইম্যাচিউর এবং ইনফ্যান্টাইল অ্যাটিচিউড, পলিটিক্যাল ইম্যাচিউরিটি এবং ইনফ্যান্টাইল অ্যাটিচিউড থেকে, এবং জামাতে ইসলামী বাংলাদেশ এবং আপনার ইসলামিক আন্দোলনের কথা অ্যানি যেটা বলছে, এটা তো একদিক থেকে সত্য যে বিভিন্ন সময় আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করার ব্যাপারে আর জামাতের ঐতিহাসিক একটা দায়িত্ব রয়েছে। ইসলামী আন্দোলনকে ইঙ্গিত করেছে। ইসলামী আন্দোলন দেখেন, সর্বশেষ যে স্থানীয় নির্বাচন হলো 14 সালেই তো 15 সালে, তখনও কিন্তু তারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছিল, যখন সমস্ত দল বয়কট সরকার সবগুলাতেই তারা নির্বাচনে গেছে। 24 হয়েছে। শেখ হাসিনার সাথে তাদের একটা সখ্যতা ছিল। আর অ্যানি যে কথাটা আসলে বোঝাতে চাইছে সেটা হলো যে দেখেন, এই ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না, তারপরে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। অযথা পিআর পদ্ধতি এনে নির্বাচনকে আনসার্টেনিটিকে নিয়ে চলে গেল। ওপাশে কলকাতায় বসে শেখ হাসিনাও একই কথা বলছে, তাই না? কলকাতায় বসে শেখ হাসিনা একই কথা বলছে যে এই ডক্টর ইউনূস সরকার অধীনে যেন কোনো নির্বাচন অনুষ্ঠিত না হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হয়। এই যে কথাগুলো বলছে শেখ হাসিনা, এই কথার সাথে জামাতের এবং ইসলামিক আন্দোলনের কথা এক হয়ে যাচ্ছে। সেজন্য পলিটিক্যালি রেটোরিক যেটা, এই রেটোরিকগুলো সে ব্যবহার করছে যে তারা ভণ্ড, অমুক তমুক বলছে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলল যে একটা কি কথা বলছে যে বিএনপি সিট পাবে না, ওরা পাবে। তারপরে ও তো এও বলছিল যে এদেশে নির্বাচন হবে না, একদম সুদ শেয়ারের মতো বলছিল যে হবে না, মনে আছে? ওই সময় আমরা বলছিলাম যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি হলো যে আপনার পলিটিক্যাল আলোচনায় থাকতে চায়, ও একটা বুদ্ধিমান লোক। যে আপনি তো ওদের নিয়ে আলোচনা, এখন তো ওরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে ওদের বিষয়গুলো, বিশেষ করে রাজনৈতিক অদূরদৃষ্টতা দেখানোর ফলে একটা অপ্রাসঙ্গিক বিষয় হয়ে গেছে। তারপরে ও এমন কথা বলে যে আপনি টেলিভিশন টক শোতে ওর নিয়ে আলোচনা করতে হচ্ছে যে ও বলেছে যে নির্বাচন করতে দেব না, আবার বলছে 150 সিট পাবে, নির্বাচন হবে না বলছে না। তো এইসব কথা ইম্পর্টেন্ট কথা। বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তা কারণে এখন নির্বাচনটা দরকার। সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, অনিশ্চয়তা করবার জন্য দেখেন জামাত ইসলাম পিআর একটা পদ্ধতি আনলো। আমি সেদিনকে কালকে বললাম যে দেখেন, জামাতের দেখবেন যারা শীর্ষ নেতা, বেশ বড় জাতীয় নেতা, এরা কিন্তু এলাকায় অত জনপ্রিয় না, ওরা ভোটে জিততে পারবে না। যেতে কিন্তু স্থানীয় কিছু প্রান্তিক নেতা জামাতের দেখবেন, ওরা কিন্তু যেতে, আমি দেখছি স্থানীয় প্রান্তিক কিছু নেতা যেতে। এখন পিআর পদ্ধতি ছাড়া ওই জাতীয় নেতারা তো সংসদে যেতে পারবে না, সংসদে যাবে ওদের কর্মী নেতারা যারা। এই জন্য দেখবেন ওরা এমন একটা বাহানা শুরু করেছে যে পিআর পদ্ধতি, তার মানে আমাদের কর্মীদের ভোটটা হাইজ্যাক করে জামাতের আমির, ডেপুটি আমির, মজলিসের শুরার মেম্বার, ওরা এমপি হতে চায়। এলাকায় তো তাদের জনপ্রিয়তা নেই, জিতবে তো ওইগুলো। এই জন্য এই নতুন একটা কনসেপ্ট তৈরি করছে। এই কনসেপ্টটা দিয়ে আমি কিন্তু পিআর প্রতি পক্ষে বিপক্ষে বলছি না, এটা একটা বিরাট আলোচনা। এই আলোচনাটা কোনো একদিন হয়তো সমাধান হবে, করেছি বিভিন্ন সময় আসলে। হ্যাঁ, সেজন্যই বলছি যে এখন আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলল, অমুকে কি বলল, এটা না করলে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে 24শে গণ অভ্যুত্থানে এত মানুষ রক্ত দিল, এই রক্তের সার্থকতা এবং সফলতার জন্য আপনার নির্বাচনটা হওয়া উচিত। কে চোর, কে বাটপার, কে দুর্নীতিবাজ, কে দখল করেছে, কে দখলকে জনগণ দেখছে না, দেখে তাকে ভোট দিবে না, তাই না? আমাদের সবার এখন উচিত একটা ফেয়ার নির্বাচন কিভাবে, ফেয়ার গেমটা কিভাবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা না বলে
কি যে এটা শুরু করেছে যে এনসিপি চোর, জামাত চোর, বিএনপি চোর, অমুক চোর, তাহলে কি হাসিনা ভালো? এই যে বয়ানটা হাসিনা এবং বিভিন্ন শুরু করেছে, বিভিন্ন টেলিভিশনে বক্তাদের আমি বক্তৃতায় দেখি যে আওয়ামী লীগের পক্ষে একটা বয়ান তৈরি করা শুরু করেছে যে গত 1 বছরে ইউনূসের সরকার আর 17 বছরের হাসিনার আইএমএ জাহেলিয়াতের সরকারের একটা কম্পারিজন করে বোঝাতে চায় যে হাসিনা তাহলে খুব একটা অন্যায় করেনি। এই জিনিসগুলো বুঝে রাজনীতি করতে হবে। খালি বলেন যে ফ্যাসিস্টকে তাড়াতে হবে, ফ্যাসিস্টকে বাদ দিতে হবে, আপনি দেখছেন কি শুরু করেছে যে কিন্তু এই যে ফ্যাসিস্টের বিচার। কিন্তু যদি সেই কম্পেয়ারের সুযোগটা যদি পেয়ে যায় না, সেটিও কি আপনার কি আসলে মনে হয় ব্যর্থতা যে নয়? এই বর্তমান ডক্টর ইউনূস সরকারের আমলে কোনো টাকা পাচার হয়েছে? আপনার কি তাই মনে হয়? হাসিনার আমলে তো দেদারসে টাকা চলেছে। কম্পারিজনটা করবেন কেন আপনি? এই আমলে কি একটা গুম হয়েছে? একটা গুম হয়েছে, আপনি কেন ওই কম্পারিজনটা করবেন? ওইটা ছিল তো আইএমএ জাহেলিয়াতের যুগ। ওই 17 বছরের যুগকে বাংলাদেশের ইতিহাসে অন্ধকার যুগ বলা হবে। কারণ ইউরোপের যে যুগটাকে মধ্যযুগীয় বর্বরতা বলা হতো, ওই যে 1200 সালের থেকে কত সাল পর্যন্ত মনে হয়, এটা বলা হতো আপনার মধ্যযুগীয় বর্বরতা। তা আমাদের বাংলাদেশের ইতিহাসে এই 2008 সাল থেকে যেদিন বাংলাদেশ ভারতের খপ্পরে পড়ে গেল নির্বাচনে, তার থেকে এই 25 সাল পর্যন্ত এটাকে বলা হবে আইএমই জাহেলিয়াতের যুগ। এই মধ্যযুগের বর্বরতাকে, আরবের সেই আইএমই জাহেলিয়াতের যুগকে ইতিহাসে কখনো কম্পারিজনের মধ্যে আনা যায় না। এগুলো সব লস্ট কেস। সুতরাং আজকে টেলিভিশনে, পত্রপত্রিকায় আমি দেখলাম যে এই বয়ানগুলো দিচ্ছেন, কারণ কি জানেন? এই যে আপনারা বেশি ইনফ্যান্টাইল অ্যাটিটিউড, অনভিজ্ঞতা থেকে আপনার নির্বাচনকে পিছিয়ে দিলেন, অনেক বাইনারি তুললেন, অনেক কিছু করলেন, কিছুই তো হলে না। রাজনীতি এগুলো সম্ভব না। একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ছাড়া, যে গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি থাকে না। তারপরে আবার সবচেয়ে বড় কথা, এই ডক্টর ইউনূসের সরকারের অনেক অদক্ষতা ছিল, অনেক দুর্বলতা ছিল। এই দুর্বলতাগুলো কিন্তু আপনি আমাদের রাজনৈতিক দলগুলো সাপোর্ট দিয়ে অন্তত একটা শক্তিশালী একটা যে সরকার আমরা গঠন করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আওয়ামী বয়ানটা শুরু হতো না। আওয়ামী লীগের নিষিদ্ধ, জাতীয় পার্টির নিষিদ্ধ, অন্য দলের নিষিদ্ধ, এইটা আমি পরের বার বলবো যে এগুলো কোন উদ্দেশ্যে করা হচ্ছে, কিভাবে আওয়ামী বয়ান আপনার রাজনীতির মাঠটাকে ফাঁকা করতে চাচ্ছে, আবার জামাত নির্বাচনে যেতে চাচ্ছে না, এই বিষয়টা আমি বলবো।